এ এক অদ্ভুত সমাবর্তন। ২০২৩ সালের জুলাই মাসে লিগস কাপের ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। ২ বছর পর ঠিক একই মাসে একই টুর্নামেন্টে গোলাপি জার্সিতে অভিষিক্ত হলেন লিওর বডিগার্ড রদ্রিগো দি পল। চে স্টেডিয়ামে দুই আর্জেন্টাইনের ঐতিহাসিক রিইউনিয়ন। ইউরোপ থেকে আমেরিকা সব চোখ যেন এখন ডি পলের ওপর। তবে মাঠে মেসি থাকলে চোখজোড়া শুধু লিওকেই খোঁজে। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচটি খেলা হয়নি। মাঠে ফিরে যেন পুষিয়ে নিলেন সেই আক্ষেপ। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর গোল করার সুযোগ পেলেও মেসি নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন সোগাভিয়াকে। ম্যাচের ৮০ মিনিটের সমতায় ফেরে অ্যাটলাস। ম্যাচের ৯৬ মিনিটে মায়ামি পেয়ে যায় লাইফ লাইন। তখনই শুরু হয় শেষ মুহূর্তের নাটক। মেসির অ্যাসিস্টে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেললেন ওয়াইগার্ড। ঠিক তখনই বাজে অফসাইডের বাঁশি। দিনটা শুধু লিও মেসির। তার করা বিয়ার বলে একটি অসাধারণ গোলে জিতে যায় ইন্টার মায়ামি। অ্যাটলাসের বিপক্ষে লিওর শট ম্যাপ দেখলে যে কেউ থমকে দাঁড়াবে। ৯০ মিনিটে তার পাসিং অ্যাকিউরেসি ৯৫%, সফল ড্রিবলিং ৫টি, ডুয়েল জয় ৮টি। সবকিছুতে মেসি যেন অপ্রতিরোধ্য। ২টি অ্যাসিস্ট তো আছেই। লিগস কাপে দুনিয়া দেখল ৩৮ বছরের এক তরুণের আগুনে পারফরমেন্স। চলতি মাসে ৮ গোল করে প্লেয়ার অফ দ্য মান্থ জেতার একদিন পেরোতে না পেরোতেই ২টি অ্যাসিস্ট করলেন। সব মিলিয়ে জুলাইতে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন ৫টি। আরও একবার জিতে নিলেন ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। অ্যাটলাসের বিপক্ষে মেসির রেটিং পয়েন্ট ছিল ৯.৯, যা এক কথায় অবিশ্বাস্য। যেখানে ডি পলের রেটিং পয়েন্ট ৭.৪। প্রতিপক্ষের বিপক্ষে ডি পলের শুরুটাও খুব একটা মন্দ হয়নি। ৯০ মিনিটে বল স্পর্শ করেছেন ৬৯ বার। তার পাসিং অ্যাকুরেসি ছিল ৯৩%। একটি বড় সুযোগও তৈরি করেছিলেন তিনি। মেসি ডি পল এক হলে কি হতে পারে তারই একটি ঝলক দেখা গেল এই ম্যাচে। চলতি সেশনটি ইন্টার মায়ামির জন্য হতে চলেছে ভীষণ স্পেশাল। মোর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।